জ্ঞান ভাই সার্বিক দিক থেকে মানুষ হিসাবে অন্যরকম একটা মানুষ, এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। তোমার মতামত আমার সাথে অমিল থাকতেই পারে। আর এই অমায়িক এবং অন্যরকম একটা মানুষের যখন একটা অ্যাক্সিডেন্ট হয়, এই ঘটনা শোনার পরে আমি পুরো হতচকিত হয়ে গেছিলাম। আমি চেষ্টা করতেছিলাম কোনোভাবে তাদের কেউ একজনের সাথে যোগাযোগ করি, বাট কোনোভাবে পারতেছিলাম না। আমার মূল উদ্দেশ্য ছিল জানা জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, আর ভাই এখন কেমন আছে। অনেক জায়গায় শুনতেছিলাম ভাইয়ের একটা পা কাটা পড়ছে, আরেক জায়গায় শুনতেছিলাম যে না, কাটা পড়ে নাই। এই 3-4 দিন ধরে এই সবকিছু শুনতে শুনতে শেষ পর্যন্ত আজকে যখন জ্ঞান ভাইয়ের সাথে সরাসরি কথা হয়েছে এবং তার সাথে ওইখানে আনগ্রাজুয়েট গেমার ভাই, যে আয়ুষ ভাই ছিল, টন্ডে ভাই ছিল, তাদের কাছ থেকে জানতে পারছি, তখন আমার মনে হইলো তোমাদেরকেও জানাই। কারণ জ্ঞান ভাই শুধু আমার একার বড় ভাই না, আমার তোমাদের সবার বড় ভাই, এবং তার জন্য অন্তত কিছু না হোক একটু দোয়া তো করতেই পারো। একটা মানুষের জন্য দোয়া করবা, এর থেকে বড় কি হইতে পারে। এবং গাইস, তার জন্য দোয়া চেয়ে নিচ্ছি না, সে আমাদের কমিউনিটির বড় ভাই হিসাবে তার জন্য দোয়া করাটা ভাই আমাদের ভিতর থেকে আসা উচিত। তো সবার প্রথম কথা, জ্ঞান ভাইয়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল বা কোথা থেকে হয়েছিল আর কেন হয়েছিল। তো গাইস, জ্ঞান ভাই রিসেন্টলি গেছিল নেপালে, সুনিতাদের সাথে দেখা করে ওইখান থেকে টন্ডে ভাইকে নিয়ে ফিরতেছিল ইন্ডিয়াতে। এবং সে যখন ফিরতেছিল, ফেরার টাইমে গাইস, তোমরা জানো ইন্ডিয়া থেকে নেপাল অনেক লং একটা রাস্তা, এবং এই লং রাস্তা পাড়ি দেওয়ার টাইমে গাইস ক্লান্তি লাগা, অবসাদগ্রস্ত হওয়া, খারাপ লাগা, এটা খুবই কমন একটা ব্যাপার। সো জ্ঞান ভাই, টন্ডে ভাই তারা যখন ফিরতেছিল গাইস, ফেরার টাইমে রাস্তার মাঝখানে হাইওয়েতে গাড়িটা সাইড করে নামছিল, জাস্ট একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার যাবে, আবার চলা শুরু করবে। বাট এই টাইমে প্রায় 200+ স্পিড একটা গাড়ি এসে প্রথমে জ্ঞান ভাইরে মেরে দেয়, এবং তারপর জ্ঞান ভাইয়ের গাড়িরে মেরে দেয়। মানে জ্ঞান ভাই গাড়ির বাইরেই ছিল এবং এসে গাড়িরে মেরে দেয়, এবং গাড়ির সাথে মানে জ্ঞান ভাইরে মেরে দেয়, এবং তার সাথে গাড়িরও